বাহ, ডালটা তো চমৎকার হয়েছে। মেজদা ব্যাটারি ভাগ্যে ঢুকলো না। ছেলেটার যে কি হলো, ভালো ছেলে বাড়ি এলো, বললো পেটে ব্যথা গিয়ে শুয়ে পড়লো। ও মেজদার এখন ঘন ঘন অনেক কিছুই করবে। আর সারাদিন কাজকর্ম করে তো, খাবো না বললে কি করে চলে বাবা? শরীরটা ক্লিপে লাগতে হবে। কি করছিস বলতো? ভালো করে খেতে শিখিস নাকি? খুব পুলক জেগেছে দেখছি, হাসি তো বাদ বানছেই না। কি ব্যাপারটা কি বলতো? খেতে বসে অত হাসি কিসে না? নাটকের শীতার বদলে রামের পাট দিয়েছে। মেজদার কথা ভেবে হাসি পাচ্ছে, তখন থেকে ওপর নিচ করছে। এটা হাসির কি হলো বলতো? হ্যাঁ, একটা বেচারার কাহিল অবস্থা, হাসি পাচ্ছে। কি করবো হাসি পেলে? যত ভাবছি তত হাসি পাচ্ছে। দেখো বিষম খেতে খেতে আবার মরে যেও না, খাও। তোরা কি শুরু করলি বলতো? একজন বিছানায় শুয়ে হাঁপাচ্ছে আর তোরা তামাশা করছিস। মেজদার একটু বেশি খাওয়া বেড়েছে, দু একদিন পেটকে একটু বিশ্রাম দিলে ক্ষতি নেই। শুরু করলি বলতো তোরা? দেখছিস ছেলেটা পেটের ব্যথায় কাহিল অবস্থা, তার মধ্যে তুই আবার বলছিস এগুলো? সে তো এখানে, কিন্তু আপিসে? কেন কেন? অভিযোগ কি করছে গো? আপিসে মেজদার কচুরি জিলিপির একটু বেশি শখ হয়েছে। এই তো সেদিনই দেখলাম গোটা কয়েক কচুরি, গোটা আস্তিক আলুর দম, আকপো বোঁদে, তারপর 6-7টা জিলিপি সাটাচ্ছিল। বাবা, রবিবার শরীরকে এত অত্যাচার করলে সয় নাকি? তোমাকে একটা দিল না? তোরা থাম রে দিন এবার। এই বেকাটাও রয়েছে। ও মা, তা বলে ও একা অত খাবে নাকি? আবার অতটা কি, জন ছেলে ওইটুকু খেতেই পারে। আচ্ছা, খাওয়ার ব্যাপারেও কি তোর আইনের বইতে 6 পাতা লেখা আছে না? কতগুলো হিঙের কচুরি, একটু আলুর দম, একটু জিলিপি আর বোঁদে খেলে দোষের হলো? হচ্ছে তো আমি বেশি খাই। তাহলে তোমারও না ওর মতোই হবে। হ্যাঁ, ওর মতোই হবে। হবে তো হবে, তবে খাওয়ার সুখ ছাড়া যায় নাকি? মাঝে মধ্যে এরকম পেট পরিষ্কার হয়ে যাওয়া ভালো। আচ্ছা তোরা থামবি? হ্যাঁ, মেজটাকে কি এমন খেলেন বল দিদি যে এইভাবে পেট খারাপ হয়ে গেল? না না, তুই বাবা ওনাকে বারণ করে দিবি, রাস্তায় যেন সে কিছু না খাবে। কি সব তেলে রান্না করে কে জানে। আচ্ছা দিদি, ধরো কারো কিছু হলো না, সে এমনি এমনি বালির জলটা খেলো, তা কি হবে? মিজু, কিছু না হলে কেউ খায়? ধরো এখন আমি বালির জলটা খেয়ে নিলাম, তাহলে আমার কি হবে? তোর তো কিছু হয়নি, খাবি না? যদি খেয়ে নিই তাহলে কি হবে? কিচ্ছু হবে না, হলো? যাক বাবা, বাঁচা। বাঁচাবে না? বলবে তো কথা মিজু, মানুষটা ওপরে কষ্ট পাচ্ছে আর তুই এখানে বসে বসে।
হয়েছে রে? হাসছিস কেন? আরে কি হয়েছে বলবি তো? বল। কিছু হয়নি। তাহলে আশ্চর্য বলো, নিজে আমি আজকে সকাল থেকে দেখেছি তুই খুব খুশি খুশি আছিস। বল দেখি কি হয়েছে? কি আবার হবে? কিছু হয়নি। মিস্টার বাবু কিছু বলেছে বুঝি? কি বলবে? কিচ্ছু না। আমিও তো তোদের রকম সকম বুঝিনি। সত্যি মিস্টার বাবু তো বলেছে তোকে দাদার বিয়েতে নিয়ে যাবে, মাথায় করবে। আর তুই বলি পেবর বার্লির জলটা কি হলো, নাকি পেট সারলে পাবে? নিজু যা তাড়াতাড়ি করে এটা দিয়ে আয়। তোমাকে একটু কথা বলবো, সব পরে বলবে মেজো, আগে এটা মিস্টার কুকুরকে দিয়ে আয়। যা যা যা। তোমার মেজ ঠাকুর পড়তে কিছু হয়নি। মানে বলছি তোমার মেজ ঠাকুর পর পেট খারাপ হয়নি। মা তাহলে যে এতবার উপর নিচ, ওটা তো মতলব কর, মতলব। মেজো তুই যা দেখালে কি কথা বস না, কিছু বুঝিনি বাবু। কিসের মতলব শুনি? ও আমাকে বলেছে যে যখন সবাই খাবে তখন ওর ঘরে যেতে। মেজটা খুব তার মানে মেজটা খুব তোর জন্য এখন অপেক্ষা করছে। যা উপরে যা। তুমি আসছো কেন? এমনি মিঠু যা উপরে যা। আমি যাবো না। তুমি কেন আসছো আগে বলো। আচ্ছা আসবো না এখন, হলো যা উপরে যা। তুমি কিন্তু আসছো। মিজু উপরে যা, নিলে মা রেগে যাবি। মিজু যা, তোর সঙ্গে সব কথা পরে বলবো। যা তো এখন উপরে যা। কোনো আক্কেল জ্ঞান নেই। একটা মানুষ যে উপরে না খেয়ে দিয়ে বসে আছে, কারণ কি কোনো খেয়াল আছে? কারণ কোনো হুঁশ নেই। কোথায় একটু তাড়াতাড়ি আসবে তা নয়, দেরি করে যাচ্ছে। নিয়ে না এখানে আর পারা যাচ্ছে না। একটা কথা বললেও শোনে না, কিছুতেই কানে নেয় না। মা আবার আটকে দিল না তো? কি জানি বাবা। না না, মা কেন আটকাতে যাবে? সত্যি তো, মা কেন আটকাতে যাবে? মহারানী নিজেই দেরি করছে। একটা কথা বললেও তো শোনে না, বরের কথা তো উনি শুনবেন না, নিজের ইচ্ছে মতো চলবে। আর কিছু বললেই মুখে মুখে তর্ক। আসার নাম গন্ধ নেই। তাহলে তুই সুশীলকে খবর দিয়ে দিস যে বুধবারে ওরা আসছে। হ্যাঁ, সে তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। চিন্তা করি কি আর সাধে? আই বুড়ো মেয়ে, নিত্যি 30 দিন ঘাটে চান করতে গেলে দুপুরে গপ্প করতে বসলে ওই একই কথা, মেয়ের কবে বিয়ে দিচ্ছ? তুমি বা সবার সব কথা তো বড় কেন বলো তোমার? ওই কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। সে কি আর জানি নেই? এমন একটা হাব ভাব দেখাবে না, মনে হবে যেন রাজুর চিন্তায় ওদের রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। জানি বাবা, সবই জানি, কিন্তু সমাজে বাস করতে গেলে তো নিয়মও মানতে হবে, আবার ওদের কথা শুনতে হবে। এখন ভাবছি যত তাড়াতাড়ি পারি মেয়েটাকে পিড়িতে বসাতে পারলে হয়। তুমি কেন এত উতলা হচ্ছ বলো তোমার? রাজুর তো আর আমাদের 20 বছর বয়স হয়ে যায়নি। থামতো, না কথা কু কথা বলবি না। 20 বছর
বছর অব্দি আমার মেয়ে যদি আইবুড়ো থাকে তাহলে তো সবাই মিলে আমার মুখে চুনকালি দেবে। মা, আমরা তো আছি। তুমি কি যে এসব বলো না। ঠিকই বলছি বাবা, আইবুড়ো বোন ঘরে রাখলে তোদের আর রাস্তায় বেরোতে হবে না। তাছাড়া সম্বন্ধটা এত ভালো, ভালো ঘর, ভালো ছেলে, এই সম্বন্ধ বাবা আমি ছাড়বো না। এতক্ষণে বাল্যি করা হলো, এদিকে তো রাত খাবার হয়ে গেল। আর কি পেটের ব্যথা ভালো কট পাবে না রে। বড় বোন এই গুরুটি বেশ ভালোই শিখেছো, খালি নিট পেটে আর নিট পেটে। যাও যাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাও দেখি। এত দেরি হলো কেন? এলো মুখ পোড়া। হাঁ করে তাকিয়ে কি দেখছিস? মাকে চিনতে পারছিস না? আমলে যা ভূত দেখছিস নাকি? হ্যাঁ, ধর ধর, খা। আরে একদিনেই কি চেহারা হয়ে গেছে বাচ্চার। খা খা খা। সব কচুরি মচুরি রোজ রোজ খাস কেন? ওগুলোকে ভালো জিনিস, ওই জন্য তো পেট খারাপ হয়েছে। কাজকর্ম করিস, এখন একটু দেখে শুনে খেতে হবে, চলতে হবে। এই তো পড়ে আছিস, যত্ন তো করতেই হবে, কিন্তু বেশি দিন পড়ে থাকলে কে দেখবে শুনি? খা খা, খেয়ে নে খেয়ে নে, মাকে উদ্ধার কর খেয়ে। আর আমাকে জ্বালাস নে বাবা। দেখি একটু খেয়ে নে খেয়ে নে। বোনের জন্য আবার হাফ পিকচার করে বসে আছে, চালাক হয়েছে। আরে আমি তোর মা, তোর চালাকি ঠিক বুঝতে পারি। ঘুমিলে? হ্যাঁ গো, ঘুমিলে? চোখটা লেগে এসছে একটু। কি হয়েছে বলো? শোনো না, শুনছো? কি বলো না? আমার খুব ভয় করছে। কেন? আমার ভয় পাওয়ার মতন কি হলো নতুন করে? কিছু হয়নি ভয় পাওয়ার মতো, এই তো আমি আছি। তুমি সবসময় শুধু মস্করা। কি হয়েছে কি বললে তো? মেজ ঠাকুর না, কিছু হয়নি। ওই বাবা, সে আমিও জানি পেটের ব্যথা হলে কিছু হয় না। তা বলছি না,
মেজটা খুব পেটে কিছু হয়নি। এতে কিছু হয়নি মানে? মানে উনি একটা মতলব করেছিলেন, সবাই যখন খেতে বসবে সেই ফাঁকে একা মেজর সঙ্গে দুদণ্ড কথা করবার জন্য। করো কি? এদের বেলা পায়ের সবাই শুনতে পাবে যে। বাবা, কতই রঙ দেখবো দুনিয়ায়। হ্যালো, আমাদের প্রেমটা খুব রসিক হয়েছে না গো? না না, তার জন্য না, কি কারণে? আসলে মেজর ভারী শখ হয়েছে দাদার বিয়েতে যাবে। মেজ ঠাকুরপুকে বলেছে, তা মেজ ঠাকুরপু বলেছে একটা মতলব করে ওকে নিয়ে যাবে। আমার মনে হয় সেই ব্যাপারে কথা বলতেই বোধহয় মেজকে ডেকেছিল। কি বলছো বড় বাবু? দেবর বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার মতলব করছে? মেজু তো তাই বললে। সে যা পারে করুক, আমাদের কি? বাবা, মা যদি এসব কথা জানতে পারেন তাহলে অনর্থ করবেন, তখন? না মানে মা তো বারে বারে মেজুকে বলেছেন যে ও বাড়িতে যাওয়া চলবে না। তুমি রাত দুপুরে এখন মাকে নিয়ে ভাবতে শুরু করলে? সত্যি বলছি গো, বড় ভয় করছে। তুমি কেন শুধু শুধু ভয় পাচ্ছ বলো তো? ওদের ব্যাপার, ওদেরকে সামলাতে দাও না। মেজ বউ না হয় ছেলে মানুষ, কিন্তু প্রভু তো আর তা না। ও যদি বুঝিয়ে সুঝিয়ে মতলব করে ওই বাড়ি যেতে পারে, মাকে যদিও শান্ত রাখতে পারে, তো আমাদের আপত্তি কোথায়? যা শুয়ে পড়। কি হলো, শোবে তো? শুয়ে পড়, শুয়ে পড়। আগে পাচ্ছ? আমি বেটে দেবো? তুমি? তুমি আদা বাটবে? কেন, তুমি কি ভাবছো আমি পারবো না? আমি কি সেই কথা বললাম নাকি? তাহলে তুমি হাসলে কেন? আচ্ছা, মুশকিল তো ঘাট হয়েছে, আমি আর হাসবো না। তুমি এখানে কেন? আমি কি রান্না করে রাখতে পারি না? আমি সে কথা বললাম নাকি? তাই তো বললে তুমি। তুমি কথা করতে ঝগড়া হবে না বলো তো? আচ্ছা, তাই নাকি? আমি ঝগড়াতে না? আমি মোটেই ঝগড়া করিনি, তোমরাই তো আমার সাথে এরকম করো। হ্যাঁ, আমাদের তো তোমাকে দেখা ছাড়া কোনো কাজ নেই।